হ্যালো এভরিওয়ান, গোয়ার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। দিনটি ছিল 21 জানুয়ারি আর আজ আমাদের মুম্বাই গোয়া সফরের সপ্তম দিন। আজ আমরা পানাজি থেকে চলে যাব নর্থ গোয়ার জনপ্রিয় একটি বিচ ক্যালাঙ্গুটেতে, যেখানে আগে থেকেই আমরা অনলাইনে কটেজ বুক করে রেখেছিলাম। সকালে উঠে ব্রেকফাস্ট সেরে স্নান করে ফ্রেশ হয়ে একেবারে আমরা 10টার দিকে বেরিয়ে পড়লাম ক্যালাঙ্গুটের উদ্দেশ্যে। হোটেল থেকে আমাদের একটা এসি গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল। ভাড়া নিয়েছিল 1150 টাকা। 40 থেকে 45 মিনিট পর আমরা আমাদের কটেজে পৌঁছলাম। আমাদের কটেজটির নাম ছিল বুটিস বিচ কটেজ। 2022-এ যখন আমরা গোয়াতে এসেছিলাম তখনও আমরা এই কটেজেই উঠেছিলাম। কটেজে পৌঁছানোর পর রুম ক্লিন না হওয়ায় আমরা একটু বিচের দিকে বেরিয়ে পড়লাম। বিচ দিয়ে হাঁটতে হাঁটতে ক্যালাঙ্গুটে বিচের মেন এন্ট্রান্স দিয়ে বেরিয়ে মার্কেটটা ঘুরে নিলাম। প্রায় 1.5 ঘন্টা পর আমরা আবার কটেজে ফিরে এলাম। কটেজ থেকে বেরোনোর আগে আমরা বলে গিয়েছিলাম একটা স্কুটির ব্যবস্থা করে দিতে, তো ফিরে দেখলাম ওরা স্কুটির ব্যবস্থা করে দিয়েছে। আমরা সেটাই ভালো করে চেক করে নিলাম। আর আমাদের ভাড়া নিয়েছিল পার ডে 450 টাকা। এরপর আমরা স্কুটি নিয়ে চলে গিয়েছিলাম 10 মিনিট দূরত্বে একটি বাঙালি রেস্টুরেন্টে লাঞ্চ করতে। আগের দিন ক্যাসিনোতে অনেক কিছু খাওয়া হয়ে যাওয়ায় দুপুরবেলা তাই আমরা ভাত, ডাল, আলু ভাজা আর ডিম ভাজা অর্ডার করেছিলাম, কিন্তু আলু ভাজা করতে বললে অনেক সময় লাগবে, তাই আমরা ভাত, ডাল, ডিম ভাজা দিয়েই আমাদের লাঞ্চ সেরেছিলাম। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বিকেলে আমরা বেরিয়ে পড়েছিলাম আগুয়াডা ফোর্ট, সিনকোয়ারিম বিচ, ক্যান্ডোলিম বিচ আর বাগা বিচের উদ্দেশ্যে। প্রায় 20 মিনিট মতো ড্রাইভ করে প্রথমেই আমরা চলে গেলাম এশিয়ার প্রাচীনতম এবং নর্থ গোয়ার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোয়ার আগুয়াডা ফোর্টে। এখানে কোনো এন্ট্রি ফি ছিল না, শুধু পার্কিং চার্জ লেগেছিল 50 টাকা। আগুয়াডা একটি পর্তুগিজ শব্দ যার অর্থ হলো জলাবদ্ধ। দুর্গের ভিতরে ছিল একটি মিষ্টি জলের ঝর্ণা যা 23 গ্যালন জল ধারণে সক্ষম ছিল, এবং যেসব জাহাজ এখানে এসে দাঁড়াতো তাদেরকে সেই জল সরবরাহ করা হতো। সেই কারণেই এই ফোর্টটির এরকম নামকরণ। আগুয়াডা ফোর্টটি মূলত 1612 সালে ডাচ ও মারাঠাদের বিরুদ্ধে রক্ষা করার জন্য নির্মিত হয়েছিল এবং এটি ক্যান্ডোলিমের দক্ষিণে আরব সাগর ও মান্ডবী নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এই ফোর্টটি মূলত দুটি ভাগে বিভক্ত, আপার আগুয়াডা ফোর্ট আর লোয়ার আগুয়াডা ফোর্ট। আপার ফোর্টটি জল সরবরাহ কেন্দ্র হিসাবে কাজ করত এবং লোয়ার ফোর্টটি পর্তুগিজ জাহাজগুলির জন্য নিরাপদ স্থান হিসাবে কাজ করত। আপার ফোর্টে রয়েছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার স্টোরেজ চেম্বার, বারুদঘর আর এশিয়ার প্রাচীনতম একটি লাইট হাউস, যেটি 1864 সালে নির্মিত হয়েছিল। লোয়ার আগুয়াডা ফোর্টে যেমন কোনো এন্ট্রি ফি নেই, কিন্তু আপার আগুয়াডা ফোর্টে এন্ট্রি ফি রয়েছে জনপ্রতি 25 টাকা। আর এর সময়সীমাও রয়েছে সকাল 9:30 থেকে বিকেল 6টা পর্যন্ত। কিন্তু আমাদের লোয়ার আগুয়াডা ফোর্ট এবং সিনকোয়ারিম বিচ দেখতে দেখতেই 6:45 বেজে গিয়েছিল, তাই আমাদের আর আপার আগুয়াডা ফোর্টে যাওয়া হয়নি। কিন্তু 2022 সালে আমরা যখন গোয়াতে এসেছিলাম তখন আমরা আপার আগুয়াডা ফোর্টে গিয়েছিলাম। সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ফোর্টটি সূর্যাস্ত দেখার একদম আদর্শ জায়গা। আমরা খুব সুন্দর সূর্যাস্ত উপভোগ করেছিলাম সেদিন। এই ফোর্টেই কিন্তু অনেক পপুলার মুভিস যেমন দিল চাহতা হে, ধুম, গোলমাল এবং আরও অনেক মুভিজের শুটিং হয়েছিল। ফোর্টের উপর থেকে সিনকোয়ারিম বিচের এক অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যায়। আমরা বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে চলে গিয়েছিলাম পাশে সিনকোয়ারিম বিচে।
সূর্যাস্তের আলোয় মনে হচ্ছিল সেন্ট কোয়ারেম বিচে কেউ যেন গুঁড়ো গুঁড়ো সোনা ছড়িয়ে দিয়েছে। যেদিকেই তাকাচ্ছি সোনালি বালিতে আচ্ছাদিত। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানকার স্থাপত্য তোমাকে মুগ্ধ করতে বাধ্য। আমরা মুগ্ধ হয়ে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফেলেছিলাম। এরপর আবার আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম ক্যান্ডোলিম বিচের উদ্দেশ্যে। এখান থেকে ক্যান্ডোলিম বিচের দূরত্ব 3 কিলোমিটার মতো। আমাদের যেতে 10 মিনিট সময় লাগলো। যে মেন রোড দিয়ে আমরা আগুয়াডা ফোর্টে গিয়েছিলাম সেই রোডেই আবার ব্যাক করে এসে বাঁ হাতে একটা রাস্তা চলে গিয়েছে ক্যান্ডোলিম বিচের দিকে। আমরা গুগল ম্যাপ দেখে সেখানে পৌঁছেছিলাম। এখানেও গাড়ি পার্কিং করতে 50 টাকা নিল। গোয়ায় দেখছি যেখানেই গাড়ি পার্কিং করা হচ্ছে সব জায়গায় 50 টাকাই নিচ্ছে। চলো এবার তোমাদের একটু ক্যান্ডোলিম বিচটা ঘুরিয়ে নিয়ে আসি। চলে গিয়েছিলাম টিটোস লেনে। নর্থ গোয়া মেনলি ভাইব্রেন্ট নাইট লাইফের জন্য বিখ্যাত। তাদের মধ্যে প্রাণকেন্দ্র হচ্ছে এই টিটোস লেন। গোয়ার নাইট লাইফ এনজয় করতে চাইলে অবশ্যই আসতে হবে এখানে, কারণ এখানেই রয়েছে গোয়ার বেশ কিছু জনপ্রিয় নাইট ক্লাব, লিকার শপ, ট্যাটু পার্লার, ম্যাসাজ পার্লার, হ্যান্ডিক্রাফটসের শপ, এছাড়াও আরও অনেক কিছু। ক্লাব টিটোসের নামেই এই রাস্তার নামকরণ হয়েছে টিটোস লেন। পাশেই রয়েছে বাগা বিচ। এরপর আমরা চলে গেলাম বাগা বিচে। টিটোস লেনের ক্লাবগুলোতে হয় ক্লোজ ডোর পার্টিস, অর্থাৎ আপনি প্রবেশ মূল্য ছাড়া কিছু দেখতেও পারবেন না। কিন্তু এই বিচগুলোতে যে পার্টি হয় সেগুলো হচ্ছে ওপেন পার্টি। সমুদ্রের তীরে যে স্যাকগুলি থাকে সেগুলি সন্ধ্যের সময় ডিজে মিউজিক চালিয়ে নাচের ব্যবস্থাও করে। বিচ স্যাকগুলিতে বসে কিছু খাবার খেলে বা ন্যূনতম কিছু পান করলেও এদের এই ডান্স ফ্লোরে নাচার অধিকার মেলে। তবে কিছু না খেলেও অল্প কিছু টাকার বিনিময়ে এই ডান্স ফ্লোরগুলিতে নাচা যায়। তবে অনেকেই দেখছিলাম এই ডিজের তালে তালে বালির ওপরেও নিজেদের মতো নাচে ব্যস্ত। আমাদেরও খুব ইচ্ছা হচ্ছিলো এইসব ডান্স ফ্লোরগুলিতে নাচার, তাই আমরা ঠিক করলাম আমরা প্রথমে কটেজে ফিরে যাব। সেখানে গিয়ে আমাদের স্কুটিটা পার্ক করে আমরা বিচের ওপর দিয়ে হেঁটে হেঁটে গেলাম ক্যালাঙ্গুট বিচ স্যাকগুলোতে। সেখানেও এরম রকমারি আলো আর ডিজে মিউজিক শুনে তো মনটা এমনি নাচার জন্য কেমন কেমন করছিল। একটা বিচ স্যাক দেখে আমি, কৌস্তব আর অনিরুদ্ধদা ঢুকে পড়লাম। 3 জনে 1-1.5 ঘন্টা মানে মন খুলে আমরা নেচেছি, আনন্দ করেছি। মানে এত আনন্দ করেছি সেদিন বলে বোঝাতে পারবো না। আমাদের 3 জনের থেকে নিয়েছিল 150 টাকা মতো, মানে পার হেড 50 টাকা করে আমাদের লেগেছিল। ভীষণ এনজয় করেছিলাম। 10টার দিকে আমরা চলে গিয়েছিলাম ডিনার করতে। ডিনার সেরে আমাদের আজকের দিনটা শেষ হলো। দেখা হবে পরের ব্লগে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। Thank you for watching.